খালি ইয়ান পরিচয় ন রোহিঙ্গা ইয়ান আর পরিচয় ন জাপানি পরিচয় নয় এরাবিয়ান পরিচয় নয় পরিচয় একখান ইন্নানি মিনাল চোখ বন্ধ করানোর পরে যাতে খবর যাইব এরা দুনিয়াত কি পরিচয় আছিল ইয়ান ফুসাল লব দুনিয়াত তোমার পরিচয় কি আছিল অমা দিনুক প্রশ্ন করিব প্রশ্নের উত্তর হয়ে দেখি ব্যাগুন তো জানা আছে প্রশ্নের উত্তর কি দিনই ইসলাম পরিচয় কি হবো খবর যাতে ফুসাল লব অমা দিনুক দুনিয়াত তোমায় কি পরিচয় ধারণ করছো ধর্ম দিন কি আছিল তোমার তুন তুই কি ইহুদি আছিলা না খ্রিস্টান না বুদ্ধিস্ট না অন্য কি পরিচয় আছিল না মুসলমান বাবা দিন ব্যাকুন তো ফুসাল লব তো মুসলমান পরিচয় দিতে পারিব যে ইমান লই ইসলাম রে ধারণ করিয়ে রে খবর যে ফেজে সুন্দর জব দি ফেলাব জব কি দিব দিনই আবার হন পরিচয় কি আরবিতে হন দিনই ইসলাম খবরত গেলে আরা আঞ্চলিক ভাষাও নাই বাংলা ভাষাও নাই রোহিঙ্গা ভাষাও নাই বর্মার ভাষাও নাই ভাষা কোন আরবি ভাষা এবার ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা নয় এবার শুধু দুনিয়ার চলিব ইংরেজি ভাষা দুনিয়ার চলিব চোখ বন্ধ করে ওই ভারত নচলিব জন্নাতের মধ্যে নচলিব জন্নাতের মধ্যে ভাষা খুন চলিব আরবি ভাষা চলিব খবরত গেলে আর ব্যাগুন মুসলমান আরবি ভাষা পারি ফেলাইম আল্লাহ শিখিয়ে দিব অটোমেটিকলি মানে এখন আর দুনিয়ার মধ্যে আরবি না ফাইলেও ইমান লই যদি দুনিয়াতুন যাই ফাজি দয় ব্যাগুনের ভাষা কি হবো ওয়ালিসানু আহলিল জান্নাতে আরবিয়্যুন খবরের ভাষা কি হবো আরবি হবো যাতে প্রশ্ন করিব ওয়ামা দিনুক তুই তোমার তো দিন কি আছিল ধর্ম কি আছিল জব কি হবো আবার খন ডর করে খন আর পরিচয় কি ইন্নানি মিনাল মুসলিমিন পরিচয় কি কোরআনে শিখাই দিয়ে পরিচয় দিয়ে মুসলিম পরিচয় মুসলিম পরিচয় আরাকানের মুসলমান রোহিঙ্গা মুসলমান না আরাকানের মুসলমান খবর যাইলে পৌঁছালে বলে কি রোহিঙ্গা পরিচয় তুনবারা পরিচয় কোন সুন্দর বেশি আরাকানের মুসলমান ইবা ইসলামী পরিচয় শুধু রোহিঙ্গা হইলে ইবা পরিচয় স্পষ্ট নয় স্পষ্ট দেখুন নাম আরাকানের মুসলমান পরিচয় ইবা ধারণ করি মারা আর তুমি পরিচয় দেয় আল্লাহ শিখাই দিয়ে কোরআনের মধ্যে পরিচয় দিবে দেখি ইন্নানি মিনাল মুসলিমিন পরিচয় বেশি দামি পরিচয় ইবা দুনিয়াত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের দুই ভাগে ভাগ করে দিয়ে দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত দুই কিসিম দুই প্রকার ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ আল্লাহ রাব্বুল আলামিন ফরমার দুনিয়ার মানুষ একবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করি আজিয়া পর্যন্ত কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ দুই কিসিম ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ এক কিসিমের নাম দিয়ে শাকিয়্যুন বদবখত কুফাল খারাপ নসিব খারাপ আর গ্রুপের নাম দিয়ে সাঈদুন যার কল্যাণ বালা সাঈদ তো দুনিয়ার মধ্যে দুই ভাগে বিভক্ত যারা আল্লাহর কোরআন মানি চলে নবীর হাদিস মানি চলে কোরআন হাদিসে যা যা গরিবেল্লে হইয়ে তা ঘরের কোরআন হাদিস যা মানা করিয়ে তা নগরের ওদের নাম হইতে সাঈদুন যারা তো ইমান আছে যারার পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন ইতারা ব্যাগুন সাঈদুন আর যারা ইসলাম না মানে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যত প্রকারের ধর্ম অবলম্বী আছে ইসলাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার নাম দিয়ে দে শাকিয়্যুন বদবখত কুফাল খারাপ জাহান্নামী কেল্লাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমার অন্য আয়াতের মধ্যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল দুনিয়ার মধ্যে যত মানুষ যত ধর্ম মানি চলে একমাত্র আল্লাহর কাছে গ্যারান্টেড স্বীকৃতি আছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম দেখুন না ইসলাম
আল্লাহ রাব্বুল আলামিন ফর ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম ছাড়া যদি কে কোনো ধর্ম অবলম্বন গজ্জিত হয়, চাই ইহুদি ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বুদ্ধিস্ট হোক, হিন্দু হোক, যে কোনো ধর্ম, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, আল্লাহর কাছে ইয়ান গ্রহণযোগ্য নয়। উন বিয়াকুন শাকিয়ুনের অন্তর্ভুক্ত। তো যারা শাকিয়ুনের অন্তর্ভুক্ত তারার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফরমার ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা ওই দলত শাকিয়ুনের অন্তর্ভুক্ত, ইসলাম না মানে, কোরআন না মানে, হাদিস না মানে, কোরআনে যা আদেশ করছে তা না মানের, যা নিষেধ করছে তা ঘরের, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, ইতারা ঠিকানা হইতে জাহান্নাম। আর পক্ষান্তরে ওয়াআম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, যারা নাম দিয়ে সাঈদুন, যারা ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে, যারা অন্তরের মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যারা অন্তরত আছে, যারা কোরআন মানিয়ে চলে, যারা হাদিস মানিয়ে চলে এবং ইসলাম লইরে দুনিয়াতুন বিদেলে ফাইজে, তার নাম হচ্ছে সাঈদুন। ওয়াআম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, যারা সাঈদুনের অন্তর্ভুক্ত তারা ব্যাগুণ হরে দেব। তাহলে আর পরিচয় কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর সাঈদুনের অন্তর্ভুক্ত কোন দল? তারা সাঈদ। আর বেগুন কি? সাঈদ। আর বাড়ি হরে জান্নাতত। জান্নাত হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসমান জমিন যত কিছু সৃষ্টি করছেন বেগেন আল্লাহর অস্থায়ী সৃষ্টি, চিরদিন না থাকিব, ইন একসময় ফানা হয়ে যাব। থাকিব যে কি? শুধুমাত্র জান্নাত দে, আর জান্নাত জাহান্নাম মধ্যে যে যারা থাকিব তারা হইতে আল্লাহর সবসময় দায়মি মখলুক। আল্লাহর দায়মি মখলুক হই দেখুন মানুষ। মানুষ হয়তো জান্নাতত নয়তো হরে জাহান্নামত। জান্নাত জাহান্নামত শুরু আছে, শেষ নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা দুনিয়ার সাঈদুনের অন্তর্ভুক্ত, যারা ইসলামের উপর আসিল, যারা ইসলামের মানিয়ে দুনিয়াত চললে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ঠিকানা হইতে জান্নাত, খালিদিনা ফিহা, এর মধ্যে সব সময় জান্নাতের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার মধ্যে মানুষ পয়সা হামার ইনকাম করে, রোজগার করে, একখানা বালা করে খাইবেল্লাই, বালা পোশাক পরিবেল্লাই, বালা লেবাস পরিবেল্লাই, শান্তিতে থাকিবেল্লাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে দুনিয়া ইবা শান্তির জায়গা ন, দুনিয়া শান্তির জায়গা ন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ফাটাই দে পরীক্ষা লেবেল্লাই, আর কাফের আল্লাহ দুনিয়া ইয়ান জান্নাত। কিল্লা কাফেরের পরকালের মধ্যে জান্নাত নাকি আছে? জাহান্নাম। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়ার মধ্যে ইমানদার আল্লাহ জেলখানা স্বরূপ, অশান্তির জায়গা, ইয়ান বেশি শান্তির জায়গা নয়। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহুত পরীক্ষা করিব বন্দারে। বন্দা যদি পরীক্ষা পাস করে দেয় তাহলে জান্নাতত যাইব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যদি আমরা জান্নাতত যাই ফাজি দে ঈমান লয়ের দুনিয়াতুন বিদালে ফাজি দয়, ইসলামের উপর থাকিরে দুনিয়াতুন যাই ফাজি, আল্লাহ রাব্বুল আলামিন আরারে জান্নাত দিব। জান্নাতের মধ্যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায়, যত খাইতে চায়, যত পড়তে চায়, যত রইলা করে খাইতে চায়, সব ধরনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখে জান্নাতের মধ্যে রেখে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও মুসলমান ভাইও, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আরারে পরীক্ষা লইব। আর যেহেতু মুসলমান তুমি পরীক্ষা লইব, এন আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমার ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ইশারা করে হর, ও মুসলমান, ও ইমানদার, দুনিয়াতে তোমার পরীক্ষা আছে। দুনিয়ায় বা আরামগাহ নয়, দুনিয়া শান্তির জায়গা নয়। শান্তির জায়গা হইতে জান্নাতত। দুনিয়া তোরা তুমি পরীক্ষা দেওয়া করিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে ফরমার ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই ইমানদার হলেতুন, মুসলমান হলেতুন পরীক্ষা লওয়া যাইব। কোন পরীক্ষা লইব? পাঁচখান পরীক্ষা লইব বলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমার
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ফাঁসকান পরীক্ষা দুনিয়ার মধ্যে হইব। এক নাম্বার পরীক্ষা খৌফ। খৌফ মানিল দুশ্মনের ভয়, দুশ্মনের ডর। দুশ্মনের ডরের পরীক্ষা হইব। আর আরকানের মুসলমান হল দুশ্মনের ডরের পরীক্ষা দিয়ে কি না দেয়? দিয়েন না ওনারা পরীক্ষা? পরীক্ষা না দেন দুশ্মনে ওনারে মারি ফেলাইয়ে, বহুত জনের বাপেরে মারি ফেলাইয়ে, বহুত জনের স্বামীরে মারি ফেলাইয়ে, বহুত জনের স্ত্রীরে মারি ফেলাইয়ে, বহুত জনের ফুয়াশারে মারি ফেলাইয়ে। খৌফের পরীক্ষা দেয়া গিয়ে না দেয়? দেয়া গিয়ে খৌফের পরীক্ষা। তাহলে পরীক্ষা দিও না ওনারা। পরীক্ষা যে দেয় তে বালা না যা, পরীক্ষা ন দেয় দেয় ইবা বালা। স্কুলত ফান্না পর্যে পরীক্ষা ন দেয়, মাদ্রাসাত ফান্না পর্যে পরীক্ষা ন দেয়, আর গো পরীক্ষা দিয়ে খুন্ন বালা। তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা খাতুন লয়। মাদ্রাসার মধ্যে স্কুলের মধ্যে পরীক্ষা খাতুন লয়, গম ফাতুন লয় না দামি সুতুন লয়। জুন ফান্না পরীক্ষা পুরা বছর জুন বালা ইতার তুমি পরীক্ষা লয়। দামিস জুন আছে উনহাতে তো তুমি পরীক্ষা দেওয়া না পড়িব, তুই বাড়ি যাগই। কারণ তুই পরীক্ষা দিলে ব্যাগ বিষয়ে ফেল করবি, তুই এবারে বাড়ি ফাড়াই দেবে তো পরীক্ষা না লয়। পরীক্ষা লয় দেই বা গম গম মনে তুলে আল্লাহ কি লয়? পরীক্ষা লয়। তাহলে ওনারা পরীক্ষা উগ্র দি ফেলাইন। পরীক্ষা উগ্র কি? এবার কি এর পরীক্ষা? খৌফ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'। জু' মানে হলো অভাব অনটন, ক্ষুধা, ভোগ। পরীক্ষা দিয়েন না নদন, যাতে আর কানার মধ্যে ওনারা মজদুম হইলেন, দিন কি দিন নখাই সফর করি। খৌফের পরীক্ষা, জৌয়ের পরীক্ষা দেয়া গেই না না যায়? দেয়া গেই। ও মুসলমান ভাই, বহুত দামি পরীক্ষা ওনারা দি ফেলাইন। আর বাঙালিও লাইজে পরীক্ষা এবার ন দি। তাহলে গম ওনারা না আরা গম হন পরীক্ষা দিয়ে দিবা গম না ন দেবে গম? পরীক্ষা দিয়ে দিবা গম। আর তুমি ভাষা চিটাঙ্গের ভাষা বা আঞ্চলিক ভাষা স্পষ্ট ক্লিয়ার নয়, ওনারা বুঝতে লাগবেন না? বুঝতে লাগবেন তো? আচ্ছা, কষ্ট হইলেও বুঝিবেন। তাহলে পরীক্ষা দিজন দে ওনারা পরীক্ষাত গম। আচ্ছা, ওনারা পরীক্ষাত ফাঁস করিগন না নাশ করিগন? হ্যাঁ, পরীক্ষার মধ্যে ফাঁস নাশ ন কিল্লাই। কিছু মানুষ শহীদ হয়ে গিয়ে, কিছু মানুষ কি শহীদ হয়ে গিয়ে দুশ্মন হলে জুলুম করিয়ে রে কিছু মানুষের শহীদ করে ফেলাইয়ে, শহীদ করে ফেলাই দেয়। তারা কি নাকাম নাকি তারা কামিয়াব? কেল্লা কামিয়াব, তারা শহীদ হয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে দুনিয়ার মধ্যে মানুষ যত ডইল্লা করে মারা যাইব যাক। আর দেশের মধ্যে মানুষ অসুস্থ হইলে হোটেলে যাগই, হাসপাতালত লই যাগই, হসপিটালত লই যাগই, লেফারে চিকিৎসা করে। আসানের সহিত মরিবাল্লা কি করে? লাইফ সাপোর্ট দেয়। লাইফ সাপোর্ট কিলে দেয়? আসানের সহিত মরিবাল্লাই। কিন্তু মরণ নিবে আসান নাকি আরো হষ্ট ব্যাস? মৃত্যুর হষ্ট, মরণের হষ্ট দিবা আছে ইবা ব্যাগগুনের ফাইব। ব্যাগগুনের কষ্ট ইবা পায়, কষ্ট ইবা না পাইলে শুধু শহীদ হয় না পায়। জিবা আল্লাহর রাস্তার মধ্যে মজলুম হইরে শহীদ হয়ে যায় গই, জিবা ইমান আল্লাহ শহীদ হয়ে যায় গই, জিবা ইসলাম আল্লাহ শহীদ হয়ে যায় গই। ইবা কামিয়াব, ইবা মৃত্যুর ডর, ইবা মৃত্যুর হষ্ট ইবা শহীদে না পায়। আর কান্দার মুসলমান মজলুম হয়ে মারি ফেলাই, তারা যদি ইসলাম ত্যাগ করি তারা ধর্ম ইবা গ্রহণ করি তো মারিত না? মারতো না? মারি কিন্তু কিল্লাই মুসলিম যে কিল্লা মারি দে মুসলিম যে বর্মার মনে যে ধর্ম চলে, বেগুন যদি মোরতাদ হয়ে ইসলাম সারি ইতারা ধর্ম বা গ্রহণ করতো, মারতো না? ইতারা নমাইতো কি করতো? আরো আদর যত্ন করতো, বাড়িঘর গড়ে দিত, সরি দিত, স্কুলত ভর্তি হয়ে ফান্না ফরে বেলা দিত, যত সাহায্য সহযোগিতা তারা ব্যাগিং করতো। তারা মারি কিন্তু কিল্লে শুধুমাত্র পরিচয় মুসলমান যে পরিচয় কি দে। তাহলে ওনারা অন্তরের মধ্যে ইসলামের পরিষেবা ধারণ করছেন বলি ওনারা কি করি জুলুম করি, ওনারা মজলুমে মারা গিয়ে। তাহলে যারা মারা গিয়ে তারা না কাম ন, তারা কি কামিয়াব। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে যারা আল্লাহর রাস্তাত মারা গিয়ে, যারা শহীদ হইয়ে, তারা মরে গিয়ে বলি না হইও, তারা জিন্দা। তারা কি জিন্দা? তারা জিন্দা, তারা না মরে। আয়াত দে অনে যদি মারা যায় দয়, লাইফ সাপোর্টত মারা গেলে, হাসপাতালত মারা গেলে, গরত কম্বল বেড়াইরে মারা গেলে, ব্যাগত মৃত্যুর যন্ত্রণা জ্যাঙ্গনি আছে, খবরের আযাবও আছে। খবরের কি আছে? কবর জানে পরে কবরের আযাব আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে যেই মানুষ শহীদ হয়ে যাব, লা তাহসাবান্নাল্লাযীনা
দিন আল্লাহ যদি কে যুদ্ধ করি জেহাদ করি ইমান বাঁচাবাল্লাহ যদি কে মজলুম হই আল্লাহ রাস্তায় শহীদ হয়ে দেয় এবার মৃত্যুর কষ্ট না পায় এবার খবর রাজাবো নাই সরাসরি হঠাৎ যাগই অন্যান্য যত গুণা আছে ইনো মাফ হয়ে যাগই বালাগনের ফরত নারাই পর্যন্ত কত গুণা করি কি চকুর গুণা আতর গুণা গালর গুণা ঠ্যাঙর গুণা সব ধরনের গুণা আছে না নাই গুণাহীন মাফ হইয়ে কোনো গ্যারান্টি আছে না তবা করছি না আল্লাহ দরবারত তবা করলে ফিস দিয়ে আবার গুণা করি ফেলাই গুণা একখান করে আল্লাহর তবা করি আবার কি করি তাহলে তবা এবার কবুল না হয় তবা কবুলে বলে হতে আর ন করলে গুণকে গরি তবা করানোর পরে যদি গুণাই বা ন করে দেয় তাহলে তবা কি হইয়ে কবুল হইয়ে যদি আবার করি কি দেয় তাহলে তবা কবুল এখন আর গুণা করি আবার গুণা করি না করি ফিসি দিয়ে আবার করি বেন্যা তবা করি বিকেলে আবার কি তবা আবার গুণা করি ফেলাই তাহলে আর তবাইন কবুল নর তবা কবুল নতে গুণা বেগে আর খাঁদত থাকি কি ইন ব্যাগে লইরে হঠাৎ যাওয়া ফুরিব খবরত যাওয়া ফুরিব ইন ব্যাগে লই খবরত যাওয়া ফুরিব গুণা ব্যাগে লই খবরত শাস্তি তারপরে বিনা হিসেবে জান্নাত যাইতে পারিগুম কিলে না পারিগুম দে খান্তর মধ্যে কি থাকি বখলাফ শহীদ দিবা আল্লাহর রাস্তাত শহীদ হইয়ে দিন আল্লাহ শহীদ হইয়ে ইসলাম আল্লাহ শহীদ হইয়ে ঈমান আল্লাহ শহীদ হইয়ে মুসলিম ভাই বোনদের রক্ষা করি বললে শহীদ হইয়ে নিজের অতনে আসলি রে রক্ষা করি বললে বলি দিন আল্লাহ বলি শহীদ হইয়ে আল্লাহ রাব্বুল ফরমাই তারা মৃত্যু মন নগর্য তারা মারা না যায় তারা জীবিত আছে তারা জান্নাতে চলে গিয়ে খবরের আযাব নাই অন্য কোনো গুনাহ নাই তারা সরাসরি হরে চলে গিয়ে মাশাআল্লাহ তাইলে আর যে সমস্ত ভাই বোন শহীদ হইয়ে ওনারা আইবার সমত বা ওই সমত জুলুম করে যারা শহীদ হইয়ে তারা নাকাম না কামিয়াব তারা হরে হন জান্নাতর কের ফুয়া শহীদ হইয়ে তাহলে এবার শহীদের বাবা বাপ বাঁচি আছে বাপিও কি অনেক কি খুশি না বেজার খুশি কিলে খুশি ওনার ফুয়া জান্নাতে চলে গিয়ে নাই যে দুনিয়া কের বাপ মারা গিয়ে ফুয়া বাঁচি আছে খুশি না বেজার কিলে খুশি বাপ জান্নাতত গিয়েই লাইফ সাপোর্ট মারা গেলে জান্নাতত জানার গ্যারান্টি নাই ঘরত মারা গেলে জান্নাতত জানার গ্যারান্টি নাই এবার শহীদ হরে চলে গিয়ে বহুত মা বোনার শহীদ গিয়ে হরে গিয়ে জান্নাতত গিয়ে তাহলে যারা দুনিয়াতুন চলে গিয়ে তারা জান্নাতত গিয়ে আর খুশি আনন্দ কিনলে আর মূল ঠিকানাতে জান্নাত ব্যাগুন নির্দিষ্ট সময় মৃত্যুবরণ করা করিব মারা যায় ইন্দে আর ব্যাগুন নির্দিষ্ট সময় ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ রাব্বুল আলামিন জাল্লাই মৃত্যু যে সময় লিখে রেখে 1 মিনিট আগেও মারানো যাইব 1 মিনিট পরেও কি বখলাফ আর মৃত্যু যদি আল্লাহর রাস্তাতে ইয়ে দেয় আর মৃত্যু যদি ইসলাম আল্লাহ ইয়ে দেয় আর মৃত্যু যদি জিহাদ করে ইয়ে দেয় তাহলে আমি ফাটে গেলাম ডাইরেক্ট জান্নাতে চলে যাই মাত্র কোনো কি নাই যত গুনাহ অতীতে করি আল্লাহ ব্যাজ্ঞান কি করে দিব মাফ করে দিব আল্লাহ রাব্বুল আলামিন আর ব্যাগ গুনরে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়ার অনেক তৌফিক দান করুন আমিন মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন যারা রে বাঁচায় রাখি তাহলে যারা দুনিয়াতুন গইয়ই তারা ব্যাগুন কামিয়াব ব্যাগুন হড়ে গইয়ই জান্নাত আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা ব্যাগুনরে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান আমিন যারা বৃদ্ধ হল বুড়া হল মারা গিয়ে তারা ব্যাগুনে জান্নাত নসিব ফরমান যে সমস্ত জওয়ানল মারা গিয়ে আল্লাহ ব্যাগুনে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান যে সমস্ত মা বোনল ইন্তেকাল হইয়ে শহীদ হইয়ে আল্লাহ ব্যাগুনে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান আমিন তারার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আরারও জান্নাতের জন্য তৌফিক দান করুন আমিন আরা যারা দুনিয়াতে আছে যারা কষ্ট করে ওনারা আসছেন পরীক্ষা দি ফেলাইন তারা যারা শহীদ হয়ে গিয়ে তারা পরীক্ষা দিয়ে পরীক্ষা পাশ করে কামিয়াব গিয়ে এখন আরা যারা বাঁচি আছি আল্লাহ হায়াত দিয়ে আরা দুও পরীক্ষা দি ফেলাই 1 নম্বর পরীক্ষা কি দিই ওয়ালানা বুলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত 5 কাম পরীক্ষা লব বলে কইয়ে দুনিয়ার মধ্যে ও মুসলমান ভাইল যারা শহীদ হয়ে গিয়ে তারা বাঁচি গিয়ে আরা যারা বাঁচি আছি আর তুমি বহুত দায়িত্ব আছে আর তুমি বহুত দায়িত্ব থাকি তবে পরীক্ষা দি ফেলাই আরা সার্গোফাস্ট পরীক্ষা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লো বলি কইয়ে পরীক্ষায় মোটামুটি ইবতেদায়ী ইমতিহান যেবা আছে ইবা দেয়া গিয়ে এখন ইবতেদায়ী যে ইমতিহান ইবতেদায়ী পরীক্ষা প্রথম যে পরীক্ষা যেবা আছে এবার দি ফেলাই ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন
পরীক্ষা দেওয়ার বাদে দি ধৈর্য ধরা পড়িব। পরীক্ষা দেওয়ার বাদে কি করা পড়িব? ধৈর্য সবর। আর পরীক্ষা দিয়ে রে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা লইয়ে আরে এই এলাকা তাইরে লাজেইন হিসাবে থাকি বললে তৌফিক দিয়ে এদূর পর্যন্ত পরীক্ষা আরাত্ন হইয়া আলহামদুলিল্লাহ। এখন আরাত্ন হামদের ধৈর্য সবর। সবরের বিষয় হইলে যে ইমানের হারণে মার খাওয়া হচ্ছে, যে ইমান ইসলামের হারণে নিজের দেশে সারি আর এই এলাকা তাই আর ইকে ফাটাই দিয়ে এই ইমানের রক্ষা করন। অবাশির সাবিরিন পরীক্ষা বিজ্ঞান দিয়ে যে সবর করি ফাইজে তাল্লা জান্নাত। যে সবর করি না পারে আর কিছু আরাকানের মুসলমান ভাই বোনল এটা আইনের বাদে দি ইসলাম ত্যাগ করেন শুরু করি গিয়ে কিছু মানুষ মোরতাদে গিয়ে বিশেষ করে ইহুদি খ্রিস্টানলর এনজিওলের দাওয়াত ফাইরে ইসলাম ত্যাগ করি গিয়ে বহুত বড় আফসোসের বিষয়। দোয়া করি দাওয়াতও করি ও মুসলমান ভাই বোনল যারা ইসলাম ত্যাগ করি ইহুদি খ্রিস্টানল চক্রান্ত শিকার হয়ে রে তোমরা ইসলাম ত্যাগ করি রে মোরতাদে গিয়েও মনে রাখিবা আল্লাহ তাআলা জান্নাত দিব শুধু মুসলমানরে, যিবা ইসলাম ত্যাগ করি গিয়ে এবারে জান্নাত ন দিব। আর আশেপাশে যার পাশে যে ইসলাম ত্যাগ করি অন্যমিককে দার গই আমল নগরের নামাজ নফরের রোজা নরাখের ফর্দা নগরের ইন ব্যাগেন সবরর খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং ইসলামের বাদে ওয়া আমিলুস সালিহাত আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে যত কিছু আদেশ করিগে যত কিছু গরিবেল্লাই কইয়ে ইন গড়া পড়িব জান্নাতের জেবাল্লাই যত কিছু মানা ফরমাইয়ে ইন ব্যাগ কিন্তু বিরত থাকা পড়িব। কিন্তু দুঃখের বিষয় আর ধৈর্য ধরি আল্লাহ আর তো পরীক্ষা লইয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে ঈমান আতে ইসলামের উরত দুনিয়াতুন বিদায় নেওয়ার তৌফিক দান করে। কিন্তু দুঃখের বিষয় দিয়ে সবর জিয়ান আছে আর সবর হারাই ফেলাই দুনিয়ার লোভ লালসার মধ্যে ফরিয়ে রে সবর জিয়ান আছে সবর আরাতুন বিদায় গিয়ে বহুত ক্যাম্পের মধ্যে দেখা যায় নাচ গানের অনুষ্ঠান চলে কিনা চলে নাচ গানের অনুষ্ঠান চলেন না তো ওনারা তো আল্লাহ পরীক্ষা লইয়ে ওনারা আল্লাহর গম মানুষ দে আল্লাহর কাছে বেশি বালা মানুষ দিয়ে আল্লাহ পরীক্ষা লইয়ে। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের দুনিয়ায় বা ইমানদার আল্লাহ জেলখানা কষ্টর জায়গা জান্নাতুল কাফের নাচ গান তামাশা ইন গরিবদের কাফের হলে ইহুদি হলে করিব খ্রিস্টান হলে করিব হিন্দু হলে করিব বুদ্ধিস্ট হলে করিব মুসলমানে নাচ গান নগরে মুসলমান লাইন অনুমতি নাই। ও মুসলমান ভাইয়ল পরীক্ষা দিয়ন আল্লাহ পরীক্ষা লইয়ে সবর করন ধৈর্য ধরন আল্লাহর হস্তে নাচ গান বেপরদগি ইন সারিদন ফতে কাটে দেখা যার আর মা বৈনলরে ফর্দা নগরের ও মা বৈনল বহুত কষ্ট ভাইয়ন বহুত কষ্ট ভাইরে কি হয় বরমাতুন এড়ে আগে বহুত কষ্ট করে এসন বহুত ইজ্জত নষ্ট হইয়ে আল্লাহর হস্তে পরকালের বিশ্বাস করন মরণ ফরিব আর আসল বাড়ি হইতে জান্নাত। দুনিয়ার ইন ব্যাগেন পরীক্ষা দুনিয়ার রং তামসার পিছনে ফরিয়ে রে বেপরদগি নগরজন ঘরে ঘরে পর্দা চালু করি দন। এটা যারা আসন ঘরের মধ্যে পর্দা চালু করি দন মা বল যাতে পর্দা করে বোরকা পরে পরপুরুষের নমাতে আফসুস আর কাছে প্রায় সময় পটিয়া মাদ্রাসার দারুল ইফতার মধ্যে ফতোয়া বিভাগের মধ্যে ওনারা ক্যাম্পেতুন বেশি বেশি ইস্তেফতাল যার বিভিন্ন প্রশ্নল যার বিশেষ করে একজনের স্ত্রী আরেকজনের চলে গিয়ে ওই বেপরদা করে বিভিন্ন তালাকের বিভিন্ন মাসালা তালাক ন দিয়ে আরেক জায়গায় বিয়ে করি ফেলার এগুলো বহুত ধরনের কিছু আর আছে যার আফসোস লাগে। আল্লাহ তাআলা পরীক্ষা লইয়ে ওনারা মজলুম ওনারা আল্লাহর প্রিয় মানুষ কিন্তু ওনারা এই বদ আখলাকি যদি পাওয়া যায় দয় আল্লাহ তাআলা বেশি বেশি নারাজ হইব এটা আল্লাহ আর ঘরে ঘরে ব্যাগুনতুন সতর্কন দরকার। বিশেষ করে পর্দার উরত মা বোন যাতে বেপর্দা না চলে মা বোন যাতে কোনো মিকে বেপর্দারে চুরি না করে আফসোস আর বহুত মা বোন বিভিন্ন এনজিওদের মধ্যে চুরি করে বোরকা না পরিয়ে রে বেপর্দা গিয়ে যায় রে তে আল্লাহ বলি
বিভিন্ন জায়গার মধ্যে কি করে চুরি করেন ইন আর অসতর্কতার কারণে আর মাহবিনল বেজ্জতর তার ইমান ধ্বংস হর ইসলাম ধ্বংস হর। ও মুসলমান ভাইল মা বোনেরা হেফাজত করন, 1 নম্বর মা বোনেরা হেফাজত করন। বহুত বড় জিনিস আখলাক চরিত্র, ইসলাম আখলাক শিখাইয়ার আরে আদব শিখাইয়ে আর মা বোন যদি পর্দা না করে দেয়, এনজিও যাইরে চুরি করে দেয়, পর্দা না করিয়ে রে এবার বেপরদগির কারণে আল্লাহর আযাব গজব আইব। নাচ গান যদি আরে ক্যাম্পের মধ্যে নাচ গান হয় দেয় তো আল্লাহর আযাব গজব আইব। এক তো আর পরীক্ষাত আছি, পরীক্ষা দেয়াত লাগি আল্লাহ রাব্বুল আলামিন আরে পরীক্ষা লওয়ার অনারাতুন। এখন পরীক্ষার হলের মধ্যে ওনারা নাচ গান শুরু করে দিও। কি হন পরীক্ষার হলের মধ্যে নাচ গান করিতে পারে না? পরীক্ষার হলের মধ্যে নাচ গান করলে পাস করিব? এখন ওনারা পরীক্ষা আর একদম পরীক্ষার হলত আসি, কিন্তু আরা কি করি এখন নাচ গান করি। আর যুবক ভাই হল সারাদিন খেলার মাঠ গড়ি দিয়ে সরকারে সারাদিন রাত শুধু খেলাহার, নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, ইসলামের খবর নাই, বেকুন খেলাহার। আল্লাহর আযাব আইব, আল্লাহর গজব আইব, ইন ডরা পড়িব, আল্লাহর পরকালের ডরান। আর তুন জান্নাতে আসল বাড়ি, দুনিয়ার নাচ নেয়ামত রং তামসা জিন চলের ইন ইহুদি খ্রিস্টান আল্লাহ আর দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফের। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে সৃষ্টি করে কিন্তু শুধু আল্লাহর ইবাদত আল্লাহ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমার মানুষের সৃষ্টি করে কিন্তু শুধু আল্লাহর ইবাদত আল্লাহ, রং তামসা করিবাল্লাই নয়, নাচ গান করিবাল্লাই নয়, বেপরদা চলিবাল্লাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত গিন দিয়ে আরে ইন করিবাল্লাই আর সৃষ্টি করে গেছে। কারণ দুনিয়াতে আর 50 60 70 80 বছর বাঁচুম, এর তুমি বেশি না বাঁচুম। বখলাফ আর যাতে জান্নাত যাইম বই 100 বছর নয়, 1000 নয়, লক্ষ নয়, কোটি নয়, জান্নাতের শুরু আছে শেষ নাই। এত সুন্দর জিন্দেগি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যে জান্নাতের মধ্যে যত আরামায়সন ব্যাজ্ঞান দিব, যত নাচ নেয়ামত, যত ভোগ বিলাস, যত কিছু ভোগ করতেছন ব্যাগুন আল্লাহ দিব বলে ওয়াদা করিয়ে। তো ও মুসলমান ভাইল এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নয়, চিরজীবন জীবন শুরু আছে শেষ নাই। এত সুন্দর সুখ শান্তি ইন আল্লাহ বলি ইন আর দুনিয়ার ছোট্ট সুখ শান্তি, দুনিয়ার ইন কোনো সুখ শান্তি ন, ইন কোনো মজা ন, ইনের পিছনে পড়ে যদি আর পরকাল হারাই ফেলাই, পরকাল ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান ভাইল আরামত পোড়া কোয়াল আরামত সাকি গুণের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমারে বানাইয়ে দে সাঈদুদের অন্তর্ভুক্ত করিয়ে রে, জান্নাতবাসী করিয়ে আর দুনিয়া পাঠাইয়ে। কিন্তু আর কৃতকর্মের কারণে আর আতর খামের কারণে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আর অপকর্ম আর গুনার হাম আর হারাম হাম আর বেপরদগি আর নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আর আযাব দেন, শাস্তি দেন। ইয়েন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় দিয়ে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আর কারণে আর মুসিবত আইয়ের। ও মুসলমান ভাইল মুসলমান যেহেতু আরা কোরআন মানিয়ে চলা করিব, হাদিস মানি চলা করিব, একমাত্র রসুলের মানা করিব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর ব্যক্তি জীবন রাসূলের মতো করে চলা করিব। আজি আর চেহারার মিকে তাকাইলে মুসলমানের দিলে না লাগের আছে না নাই? ও যুবক ভাইল ফুসাল তুই মুসলমান না ইহুদি, ফুসাল লইলে বুঝা না যা কিলা চেহারার মধ্যে দেখতে মুসলমানের দিলে না লাগে। আর রসুল খৈল্লা আসিল, রসুল তো দাঁড়িয়ে আসিল না আসিল? আল্লাহ রসুল কি হইয়ে ওয়াকুল লুহা কাসসুস শাওয়ারিব। এখন আর দাড়ি না রাখি, যুবক ভাই দাড়ি না রাখি, কিলে না রাখি? ইহুদি খ্রিস্টান দাড়ি না রাখে, তাহলে আর দাড়ি না রাখি। মান শাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মুসলমান যুবকল রাস্তা দিয়ে আসতে বহুত জন দেখি চুল খাড়ে দে, মুসলমানের ডলে ন চুল খাড়ে দে কির মতো? বিভিন্ন নাস্তিক মুরতাদ কাফের ইহুদি খ্রিস্টান তার মতো করে মুসলমানের চুল খাড়ের। তাহলে পরিচয় কি মুসলমান রাসূলের মতো চুল নাকি ইহুদি খ্রিস্টানের মতো চুল? আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহ রাসূল চুল খোলা রাখতে হইয়ে, দাড়ি কাঙ্গই রাখতে হইয়ে ইন মুসলমান সমস্ত ব্যাগুলতুন দাড়ি লম্বা করা পড়িব। ওয়াকুল লুহা লম্বা দাড়ি রাখিতে হইয়ে, দাড়ি হাড়িতে ন হয়, দাঁড়িয়ে আসি ফেলাইতে না হয়। কিন্তু তারা মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে আসি ফেলায়, চুল রাখি দেয় ইহুদি খ্রিস্টানের মতো। আল্লাহ রসুল ফরমাতে আর উমার ও মা আমান আহাব্বা, তুই যারে মহব্বত করিবা ফরকাল এবার মারে হবো। তাহলে তুই যদি মহব্বত করি তোকে খেলো আরে রে খেলা খাই দেবা চুল জ্যাং করে হাড়ের। আর মুসলমান বাচ্চা হলে যুবক হলে চুল জ্যাং করে হাড়ের।
বা তারপর বিভিন্ন ইহুদি খ্রিস্টানের বাচ্চা হলে দাড়ি দাং করে হাড়ি বেলার দাড়ির বিভিন্ন ধরনের স্টাইল করেন, আর মুসলমানের যুবক হলো দাড়ি দাং করে স্টাইল করে দাড়ি ফালাই দেয়। তো আল্লাহ তাআলা ফরমাতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দাড়ি রাখা পরিবে রাসূলের মতো করি, চুল হাড়া পরিবে রাসূলের মতো করি, চলাফেরা করা পরিবে রাসূলের মতো করি, কিন্তু আর জীবন রাসূলের মতো নয়। আল্লাহ রাসূল ঘরের ভিতর পর্দা কায়েম করিয়ে ঘরের মধ্যে মা বোনও পর্দা করিব, যারা আল্লাহকে দেখা দিতে পারে শুধু তারা আল্লাহ দেখা দিব, কিন্তু আফসোস আর ঘরে ঘরে দেখা না দেয়। ইহুদি খ্রিস্টান হল যেগুলা পর্দা ন করে, আজি আর মুসলমান সন্তান হল, মুসলমান যুবক যুবতী হল, তারাও পর্দা ন করে, বরং তারা ইহুদি খ্রিস্টান হলর যে সমস্ত এনজিও আছে ইন জাহিরে নাচ গান করে, ইন জাহিরে তারা কি হয় বেপরদকি করে, ইন জাহিরে হারাম খাম করে। ও মুসলমান মা বোন হল, নিজের ইজ্জত বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন তোরা তো পরীক্ষা লর, কিন্তু পরীক্ষার হলের মধ্যে আর যে সমস্ত হারাম হাম শুরু করে দিই, আর পরকাল আখেরি আঞ্জাম বেশি সুবিধা নয় মুসলমান হল। আর আখলাক আর চরিত্র আর আমল আমার এই ব্যাগে শুদ্ধ করা ভরিব, পরকালে প্রস্তুত হওয়া ভরিব, পরকালে চিন্তা করন, পরকালে জান্নাতত যা ভরিব, জাহান্নামের মধ্যে শুধু আগুন আর আগুন, শাস্তি আর শাস্তি, এত শাস্তি ভোগ করন, এত শাস্তি সহ্য করেন, আরা নাফাইর গুম এতাল্লাই আরারে এই সমস্ত আমল করা ভরিব, জিন আমল করলে আরা জান্নাতত যাইতে পারি। ও মুসলমান হল, আল্লাহ রাব্বুল আলামিন আরা তুমি পরীক্ষা লইয়ে অবাশিরিস সাবিরিন, ধৈর্য ধরা ভরিব, ধৈর্য ধরা ভরিব। বিশেষ করে একখান বিষয় খুব বেশি খোয়াফারের, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে সমস্যা নারা খুব বেশি আরাকানের মুসলমান ভাই বোনের মধ্যে দেখি ইয়ান হইতে ইত্তেফাক নাই, ইখতিলাফ বেশি, মতানৈক্য বেশি, ইখতিলাফ বেশি, ইত্তেফাক কম। একখান বিষয় ওনারা খেয়াল করেন, ওনারা একজন মুসলিম মুসলমান পরিচয় ধারণ করার কারণে কাফের সরকার, কাফের কি বলে সরকার ওনারারে জুলুম করি একদম ফাড়াই দিয়ে ব্যাকগুণের পরিচয় তো মুসলমান, অন্য কোনো পরিচয় নয়। তো ইমানই চেতনা, ইমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে ইয়ান টিকাবাল্লাই বলে ওনারা কষ্ট করে রিক্কা আইগেন। কিন্তু একটা জিনিস মনে করা পড়িব, এদের যে ক্যাম্পের মধ্যে ওনারা থাকতে লাগবেন, এবার কি স্বাধীন না অস্বাধীন, এবার কি আরাম না কষ্ট? কষ্ট নয় বা এরে বহুতজন হতাশ হয়ে চাই হয়তো আর এরে যে গরমের মধ্যে থাকি বেলা দিয়ে আর দেশত থাকিতে আর গরু রাখিতাম গরিনত ই আর তো থাকা পারে, কথাই সত্য না মিথ্যা এলা না? তাহলে এবার তো শান্তির জমানা ন, জিন্দিগি বা শান্তির ন, এবার অশান্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমানের দায়িত্ব দিয়ে যে তুই ইসলাম লয়েরে নিজের মাতৃভূমি, নিজের অতন জিয়ান আছে, অতনে আসলির ততন বরকরার থাকা পড়িব, নিজের অতন আসলি ফিরে যাওয়া পড়িব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামরে লই হিজরত করি, আবার ফতে মক্কা করি, যাতে সমস্যা হয়ে হিজরত করি মদিনা গিয়ে আবার ফতে মক্কা করি, পুরা ইসলামের পুরা পৃথিবীর মধ্যে কি ছড়াই দিয়ে ওনারা আর একান আগিয়ে গই ইয়ান আল্লাহ তাআলার একান হুকুম হিজরত ওনারা গরিগন নিজের জীবন বাঁচাইবার লাই, বিশেষ করে জালেমে জুলুম করি, জালেমে জুলুম তুম বাঁচিবার লাই আগিয়ে ইয়ান একান ইবাদত হই। বাকি এডে যে জীবন না ওনার আছে ইবা ইসলামী জীবন ন, ইসলাম হুররিয়ত দিয়ে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ইমানদারন লাজিইন ওই ক্যাম্পের ভিতরে থাকি ইবা কোনো জীবন ন, ইসলাম এই জীবনের কথা আর না হয়। ইসলাম আর হয়তো ওয়া আনতুমুল আ'লাউন, মুসলমান শ্রেষ্ঠ জাতি, মুসলমান সেরা জাতি, ব্যাগুনের উরুদ্দি যে উপরে উর যে জাতি আছে এই উর জাতি বই তখন মুসলমান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোরা ফেরেশাদ না হইও। দুনিয়াতে আল্লাহ কিছু পরীক্ষা লইয়ে পরীক্ষা লইয়ে ওনারা পরীক্ষা দিয়ন, আলহামদুলিল্লাহ পরীক্ষাত কামিয়াব। শুধু হামগরা পড়িব দে যাবতীয় গুনাহ সারি দেওয়া পড়িব। গুনাহ যদি সমস্ত গুনাহ সারি দিই ব্যাগুন মসজিদমুখী হয়ে যান গই, বেগুন মাদ্রাসামুখী হয়ে যান গই, বেগুন দিনমুখী হয়ে যান গই, পর্দার মুখী হয়ে যান গই, মা বোন যদি পর্দা করে ওনারা ব্যাগুন যদি নামাজি হয়ে যান গই, আল্লাহর পয়ত্তটি আল্লাহর দরবার খাদাগাড়ি করেন দয়। আর যদি প্রস্তুতি গ্রহণ করে দাও ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া বিরিবাতিল খাইর তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আর প্রস্তুতি চলিব নিজের মাতৃভূমি নিজের অতনে আসলিরে ফিরি পাইবার লাই বলি চেষ্টা করা পড়িব, প্রস্তুতি গ্রহণ করা পড়িব। ও মুসলমান দুইজন জিনিস খেয়াল করা পড়িব।
প্রস্তুতিও গ্রহণ করা পড়িব, আল্লাহর মিক্কে রুজুয়া পড়িব, আল্লাহর কাছে চাওয়া পড়িব, ইমান আমল আখলাক তবিয়ত ব্যাজ্ঞান ঠিক রাখা পড়িব। ব্যাজ্ঞান ঠিক রাখিলে আল্লাহর রহমত শামিলে হাল হইব খুব দ্রুত, খুবই তাড়াতাড়ি। অনারার মাতৃভূমি, অনারার অতনে আসলি আবার ফেরত পাইবেন। কিন্তু মনে রাখিবেন, যদি আল্লাহর নাফরমানি গজ্জিত যদি আরা নামাজ ঠিক মতন আদায় নগরী দেয়, বহুত মুসলমান যুবকল নামাজাত নকরের, বহুত বেফরদা চলে। তাহলে মনে রাখিবেন, যত চেষ্টায় আরা গজ্জুম আল্লাহ রব্বুল আলমিনের রহমত শামিলে হাল নয়ব, আল্লাহর রহম আরারত নগরিব, আল্লাহর রহম গরিবাল্লাহ বলে আর ইবাদত আমল ব্যাজ্ঞান ঠিক রাখা পড়িব। আজিয়া এডে আয়নের পরে ব্যাগুনে বিশেষ করে যুবকলে নাচ গান খেলাধুলা, তারপর দুনিয়ার হারাম কানের মধ্যে লিপ্ত হয়ে গিয়ে, ও মুসলমান ভাইল, ও যুবকল, প্রস্তুত নিজের অতনে আসলিরে ফিরি লিবার লাই। ইয়ান ইমানই দায়িত্ব, ইমান ফরিজা আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়ে আন মুসলমানের উপর। আল্লাহ রাসূল স্পষ্ট ঘোষণা, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কাফের মুশরিকল মুসলমানের তুন দ্বন্দ্ব থাকিব, জিহাদ করা পড়িব কিয়ামত পর্যন্ত। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট এই উম্মতের বৈশিষ্ট্য, এই উম্মতের খুসুসিয়ত বর্ণনা করে দিয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদের উম্মতের পরিচয় দে আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরের ব্যাপারে তারা খুব বেশি শক্ত, খুব বেশি শক্ত হইব, খুব বেশি দড় হইব, খুব বেশি জিহাদ তারা করিব। বাকি রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর মুসলমান বন্ধু এক থাকিব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ও মুসলমান বেগুন এক হও, বেগুন এক হয়ে রে কাফের মুশরিকের বিরুদ্ধে বেগুন শক্তি অর্জন করো। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, শারীরিক শক্তি, আসলিহা শক্তি, সব ধরনের শক্তি অর্জন করো। বেগুন এক থাকো, কাফের মুশরিকের বিরুদ্ধে বেগুন লাগো। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফাতাহ অবশ্যই কি দান করিব। মুহতারাম হাজিরিন, এখন ওনারা রোহিঙ্গা ভাইয়তুন একটা সবর, আমলত সবর, দ্বিতীয় হামজিয়ান ইয়ান ওয়েদে মাতৃভূমি জিয়ান আছে, ওনারা অতনে আসলি জিয়ান আছে, ইয়ানের পুনরুদ্ধার করণ কাফেরত, ইয়ানের ফাতাহ করণ দায়িত্ব। ফাতাহ করি বলে বেগুন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আর বেগুনের কবলে মঞ্জুর করক, বেগুনের তাকত দান করক, শারীরিক তাকত দান করক, আসলিহাই তাকত দান করক, ইমানি তাকত দান করক। মুসলমান ভাইয়ল, এই লাজিইন জীবন জীবা আছে, ক্যাম্পর জীবন জীবা আছে, এবার মানুষের জীবন ন, মানুষের জীবন দিল, মানুষের মধ্যে হুররিয়ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হুররিয়ত দিয়ে, স্বাধীন হুররিয়ত, কোরআনের রুলত চলিব, স্বাধীনভাবে চলিব, হাদিসের রুলত চলিব, স্বাধীনভাবে চলিব। ইন চলিবাল্লাহ বলি নিজের অতনে আসলিরে ফাতাহ করা পড়িব। ফাতাহ করিলে যুদ্ধ জেহাদ লাগিব, প্রস্তুতিও লাগিব। বাকি শর্ত হইলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, বেগুন গায়ে গায়ে যদি যুদ্ধ করি তো ফাতাহ হইব না নাকাম হইব? নাকাম হইব, গায়ে গায়ে নয়। বেগুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর কোনারে শক্ত করে ধরো বেগুন। ওয়ালা তাফাররাকু, গ্রুপ গ্রুপ পৃথক পৃথক হয়ে বিভিন্ন জন বিভিন্ন মসলক অবলম্বন নগরজন। বেগুন এক, বেগুনের পরিচয় এক কান, ইন্নানি মিনাল মুসলিমিন পরিচয় এক কান মুসলমান, হাম এক কান, আর কানের ফাতাহ করন, ঠিক আছে না? খাম হন এক কান কি আর কান ফাতা করিব, বিন্দে বিন্দে না বেগুন একই রে। ও মুসলমান ভাইল, ইখতিলাফ বুলিজন, একে অপরল দ্বন্দ্ব নগরন, মুসালাহত গরি ফেলন, ইখতিলাফ নগরন, ইখতিলাফ নগরী বেগুন মুসালাহত গরি ফেলন। ইনশাআল্লাহ বেগুন যদি একমত হয়ে যায়, যতুন যুবক আছে বেগুন যুবক যদি একই জায়গায়, আল্লাহর রহমত শামিলে হাল হইব। মুরব্বী হলে খবরে দোয়া করন, মুরব্বী হলে কি করিব? দোয়া করিব। আলেম ওলামা কি করিব? মুরব্বী যারা আছে তারা দোয়া করিব, তারা তুন দোয়া লইবেন, তারা ল মুখালাফত নগরিবেন, মুসালাহত করিবেন। মুসালাহত ওলামা কেরামও লাগিব, যুবকও লাগিব, বেগ ধরনের মানুষ লাগিব। বেগুন তো একই জায়গা ভরিব, একমতোয়া ভরিব। কি করিব? আল হারবু খিদা, আল হারবু খিদার উসুলের উরত বেগুন একমতই রে। ক্যাঙ্গুরি করলে বালা হইব, মুস্তাকবেল বালা হইব, আর আকানের জমি ফাতাহ হইব। এই চিন্তা বেগুন একই করা পড়িব। বিশেষ করে যুবকদের অনুরোধ করছুম,
আলেম ওলামারে সম্মান করা পড়িব, সর্বোচ্চ সম্মান আলেম ওলামারে করা পড়িব। কিল্লাই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হইতে নবীর ওয়ারিস। তো নবীর ওয়ারিসের লগে সম্পর্ক যদি গন্তা থাকে, নবীর ওয়ারিস ব্যাগ বদলে যদি আরা কি করি অ্যাবাউট করি এনে চলি দেয়, তাহলে আর রকম নয়ব। মুরব্বী ওলামা কেরাম তারা আছে, তারা মশাওয়ারা করি, ব্যাগ গুণ বুদ্ধি পরামর্শ করি রে, চলা পরামর্শ করি। আলেম ওলামা যুবক ব্যাগ গুণ একই রে, ব্যাগ গুণের ফিকির এক করিয়ে রে, চিন্তা এক করিয়ে রে, আল্লাহর দোয়া করি। মুরব্বীরা লাগাই দিবেন যে 45 দোয়া করি বেলাই, মুরব্বী দোয়া করিব আর যুবকলে কোশিশ করিব, যুবকলে আদাত করিব। ওয়াইদুল্লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল। দুনো পক্ষ সালেহীন বুজুর্গ ওলামায়ে কেরাম তারার দোয়া আর যুবকদের চেষ্টা দুনো যাতে একসাথে যাব কইল, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত শামিল হাল হইব। আর শুধুমাত্র শক্তি দিয়ে রে আর কিছু করি না ভাইজুম পার কিন্তু শক্তি দে, তবে আসাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আর চেষ্টা করি কিন্তু শুধুমাত্র দোয়া করগুম, আর চেষ্টা করগুম আর কি দোয়া করুম ওয়াল ইতমামু আলাল্লাহ। বাকি আখিরি ফয়সালা খন করিব ওয়ালাউ ফরজান। আর চেষ্টা করছি কিন্তু কামিয়াব নয়। মুসলমান কোনো সময় নাকাম নয়, মুসলমান কি নয় নাকাম না হয়। ওনারা মজলুম হইরে এড়িতে আসেন, নাকাম না কামিয়াব, কামিয়াব। মুসলমান বাহার কাইফ কামিয়াব। আবার চেষ্টা করিবেন, আবার চেষ্টা করিবেন, আরো কোশিশ করিবেন। কামিয়াব হলে কামিয়াব, দুনিয়াবি কামিয়াব না হইলেও উখরবি কামিয়াব। কিল্লাই মুসলমান যদি যুদ্ধ জিহাদ করে তো হয়তো শহীদ নয়তো কি গাজী। শহীদ হইলে সরাসরি জান্নাত, গাজী হইলে তার লাই কি বহুত কি আছে পুরস্কারের কথা আছে। তো এটা আল্লাহ আরাতুন পরিচয় দিয়ে একখান মুসলিম, অন্য কোনো পরিচয় নাই, অন্য কোনো পরিচয় নাই। গ্রুপ বেশি ইখতিলাফ ন করিবেন, বরং আল হারবু খিদা এই উসুলের উরত ওলামায়ে কেরাম আল্লাহ পরামর্শ করিয়ে রে ক্যাঙ্গরি করলে মুস্তাকবেল রৌশন হইব, ওনারা মুস্তাকবেল আরামদায়ক হইব। মা বোন ব্যাগ গুনে লই যায় আপনা আপনা জায়গায় আবার স্যাটেলাইট পারিবেন। ইন মুরব্বী ওলামায়ে কেরাম আল্লাহ পরামর্শ করি, মুরব্বী ওলামায়ে কেরাম দোয়া লই। ব্যাগ গুণ যুবক একই, ব্যাগুন যদি পরিকল্পনা গ্রহণ হয় আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দিব, রাস্তা আসান করে দিব। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহর উপর ভরসা করি তাকওয়া ফরজগারির সহিত যদি আর কোনো কাম করি দেয় আল্লাহ তাআলা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাস্তা খুলে দিব। কিন্তু একটা কথা মনে রাখিবেন, জিহাদ করিবেন নামাজ না পড়িবেন জিহাদ হবে না। জিহাদ করিবেন কিন্তু জিহাদ করতেন যাইরে 5 ওয়াক্ত নামাজ না পড়িবেন জিহাদ দেব না। জেহাদ এন একখান ইবাদত, ইবাদত দিবা গরিব আল্লাহ 100% কি লাগিব শরীয়তের চলা করিব। যদি অনেক নামাজ না পড়ি জেহাদ করতে দ্বন্দ্ব এবার জেহাদ নয়ব, আল্লাহর বরকত সামিলে হাল নয়ব। মাইর দিনে পারিবে মাইর খাওয়া করিব, কাল্লা আল্লাহর রহমত নহব। যে বন্দা জেহাদ করে দে আল্লাহর বন্দা আল্লাহর রাস্তায় জেহাদ করে দে তার শক্তি লই রে, কিন্তু কামিয়াব তার শক্তি দি নয়। আল্লাহ তাআলা ওয়ারে ফেরেশতা দেয়, কি দেয় ফেরেশতা দেয়। যার কারণে কোরআনের মধ্যে কইয়ে মানুষ মুসলমান যদি অল্প হয় কাফের যদি বহুত হয় ডবল হয় তারা কামিয়াব হইতে পারিব। কেল্লাই মুসলমানের লগে তাকতে ঈমানই আছে, তাকতে ঈমানই আছে। আল্লাহ রাব্বুল রহমতের ফেরেশতা তার ওয়ারে দি দেয়। একজন মুজাহিদ 100 জনের মোকাবেলা করিতে পারে। এখন একজন মুজাহিদ 100 জনের মোকাবেলা করি বললাই এবার লগে ফেরেশতা রহমতের ফেরেশতা থাকা পড়িব। অনে যদি নামাজ না পড়ন যায়, অনে যদি কি হয় দ্বীনের উরত না চলন যায়, তাহলে আল্লাহর রহমত শামিল হাল নয়ব। এই জন্য ব্যাগুনের কাছে অনুরোধ, যুবক ভাইয়ের ব্যাগুনের কাছে অনুরোধ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি সন দেয় তাহলে ওনারা যে জিহাদান করিবেন, যে প্রস্তুতি ওনারা লইবেন, আল্লাহ তাআলার রহমত হইব, খুব আসান হইব, খুব সহজে ওনারা আরকানের ভূমিরে ফাতাহ করিতে পারিবেন। কিন্তু মনে রাখিবেন ইবাদত সারি দিয়ে রে আলেম ওলামা আল্লাহ সম্পর্ক ন রাখি রে নিজের মন মতো যদি কিছু করেন হয় আল্লাহ তাআলার রহমত নয়ব, লম্বা টাইম লাগি যাব, বছরকে বছর পার হয়ে যাব, ফাতাহ নয়ব। ফাতাহ করতে হলে ইসলামের উরত 100% অটল থাকে, নামাজ রোজা ফর্দা খুশিদা ব্যাজ্ঞান ঠিক রাখিয়ে রে তারপরে আল্লাহর রাস্তায় প্রস্তুতি গ্রহণ করে পড়িব। আসাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আরা চেষ্টা করিগুম, কিন্তু আরা চেষ্টা বোধ 10% আর 90% বোধ আল্লাহর রহমত, 90% বোধ কি আল্লাহর রহমত। তো আল্লাহর রহমত পাইবাল্লাই আলেম ওলামা মুরব্বী হলে দোয়া লাগিব, ফোঁয়াইতে উড়িয়ে খান্দা পড়িব, দিন শরীয়তের চলা পড়িব, নাচ গান যত হারাম আছে ক্যাম্পের তো ব্যাগেন বিদায় করে দেওয়া পড়িব। আর ব্যাগগুলো কাছে আজ কেন ওয়াদা লইবাল্লাই চাই কিন্তু ওনারা ব্যাগগুন একমত রে যদি আল্লাহর সঞ্জয় যে আর আল্লাহ তাআলা আরারে
আর আরাকানের ভূমি আবার পুনরায় ফিরাই দাও, আবার ফাতাহ হোক, ইয়ান যদি গত্য ছন্দ হয় কিছু ওয়াদা করা পড়িব। 1 নম্বর ওয়াদা, কোনো ক্যাম্পের মধ্যে কোনো নাচ গান অন্য পারিবেন না। ওয়াদা এবার করি, নাচ গান হলে বন্ধ করে দিবেন, করিবেন না না করিবেন? আত্মলি ওয়াদা করন। আল্লাহ আর ব্যাগুনের দিনের তকল রাখার তৌফিক দান করুন। এই ক্যাম্পের বিরোধ, কোন ক্যাম্পের বিরোধ ভিতরে কোন নাচ গান বেহায়াপনা উলঙ্গপনা আর হয়তো নদীও ইনশাআল্লাহ আল্লাহ ব্যাগুনের কবুল করো। আর নিজেরা পবিত্র নহইলে, আর নিজেরা যদি পবিত্রই না পারি দয়, আল্লাহ তাআলা রহমত নহইব। ভাই খুব ভালো করে ভুল না বুঝজন, একই বেলায় বলি আর তুমি গুনাহ ছাড়া পড়িব, ঘরে ঘরে গুনাও চলিব, আবার আর জেহাদও করিগুম, জেহাদিবা দিবে জেহাদ নহব, আল্লাহর রহমত নহব, ফাতা করি নপারিবেন, ফাতা নহব জীবনত। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে সুন্নত ন ছাড়ে, মুস্তাহাব ন ছাড়ে, ব্যাজ্ঞান করিগে নামাজ সলাতুল খৌফ বালা করে বুঝিছন। যুদ্ধ চলে যে যুদ্ধ চলাকালীন শুধু নামাজ ন, নামাজও পড়ছে এবং যুদ্ধ চলাকালীন সলাতুল খৌফ, সলাতুল খৌফ হইতে যুদ্ধের ময়দানের মধ্যে যেই নামাজ গো জমাতের সহিত আদায় করা, এবার হয়তো সলাতুল খৌফ, মানে কিছু যুদ্ধ করিব, কিছু পাহারা দিব, আর কিছু জমাতের সহিত নামাজ পড়িব। সলাতুল খৌফ পর্যন্ত আল্লাহ রসুল শিখাইয়ে মাতার মানে যুদ্ধের ময়দানত নামাজ শুধুমাত্র জমাতও ঠিক রাখা পড়িব। ও মুসলমান, আল্লাহ রসুল এই যুদ্ধ আর শিখাইয়ে জেহাদ ইবে শিখাইয়ে যে জেহাদের মধ্যে নামাজ তরক নয়, নামাজ পড়া পড়ে, জমাতের সহিত নামাজ পড়া পড়ে। এখন আর যদি দিনকে দিন নামাজ ছাড়ি দেয়, অনেক যে অবস্থায় থাকুন, পাহাড়ত আসন, মুরত আসন, জাড়ে আসন, এটা নামাজ রক্ত নামাজ পড়ি ফেলা করিব। প্রত্যেক মুজাহিদ কোনো এক ওয়াক্ত নামাজ কজা হইতে পারিব, কোনো হারাম খামার মোরতাকে বন্ধ পারিব, কোনো ব্যাপারদা চলিন না পারিব। তো ইন গরিবেল্লা বলি আর তুমি পবিত্র হওয়া পারিব। প্রথম পবিত্র হইতে আর কোনো ধরনের হারাম খাম গরিবেল্লাই নদিম, প্রকাশ্যে হারাম খাম বিশেষ করে নাচ গান বেহায়াপনা ব্যাপারদগি বন্ধ করে দিম। আর গরম মা বোন ব্যাগ বোনের ফর্দ 2 নম্বর, মা বোন ব্যাগ করে পর্দা করাইম, করাইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা করেন মা বোন ব্যাগ করে পর্দা করাইম, ব্যাপারদা চলতে নদিম, ব্যাপারদা করাইম, ব্যাপারদা চলতে নদিম, মা বোনকে বুঝাই দিম। আর মা বোনকে বুঝাইম বলে তোরা যদি ব্যাপারদা চলত হয় আল্লাহর রহমত নহব, তোরা ব্যাপারদা চললে আল্লাহর রহমত নহব। আর তুমি বহুত বড় একটা দায়িত্ব আছে, আর কান ভূমি যদি ফাতা করতাম চাই দয় তোমারও লাগিব, তোমার তুমি পবিত্র হওয়া পড়িব, তোমার তুমি পর্দা করা পড়িব। তোমরা ব্যাপারদা চললে আল্লাহর রহম নহব, আল্লাহর রহম নহলে আর আবার আর অতনের মধ্যে ফিরি যাই নফাইগুম, আর বাড়ির ঘর আর আবার নফাইম, কারণ আর যুদ্ধ করিতে পারিগুম। যদি আল্লাহর রহম নয় বছরকে বছর 10 বছর 20 বছর যুদ্ধ করা যাইব, ফাতা নহব। ফাতা হইব হাতে আর ব্যাগুন যদি পবিত্র থাকি দয়, আর নামাজ ঠিক আছে, তারপরে কোনো ধরনের নেশা করি নপারিব, নেশার দ্রব্য জিন আছে, নেশার পণ্য জিনিস ইন বেচা কিনা করি নপারিব, ইন করলেও আল্লাহ রহম নহব। আর ইয়ানুরও তো ওয়াদা করি যারা কোনো ধরনের নেশা নগরিগুম এবং নেশা জাতীয় কোনো জিনিস আর সমাজের মধ্যে আর পাড়ার মধ্যে কোনো মিকে কেড়ে বেশি বেললেও নদিম, ওয়াদা করিবেন তো ইনশাআল্লাহ। কে যদি ইন বেচা কিনা করে দয় তারে বুঝাইবেন ও ভাই ইন হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা স্পষ্ট হারাম ঘোষণা করিয়ে রিজসুম হইয়ে নাপাক হইয়ে, অতএব কোন ধরনের নেশা জাতীয় জিনিস জিন আছে, ইন কিছু নেশা জিন করে কি হয় ইয়াবা ট্যাবলেট বা এই ধরনের জিন আছে, ইন কে নিজে সেবনও নকরিব বেচা কিনাও নকরিব, ইন গললে আল্লাহ তাআলার রহম নহব। কি হারাম জিনিস, এই হারাম জিনিসের বেচা কিনাও যদি আরা করি দয়, এই হারাম জিনিস আরা যদি সেবন করি দয়, আরা ভোগ করি দয়, তো শরীর নাফাক হয়ে যাব। গুণ রিজসুম মিন আমালিশ শাইতান হইয়ে ইন বন্ধ করে দেওয়া করিব। তাহলে 1 নম্বর কি কইলাম, ব্যাগুন তো নামাজ পড়া করিব, কোনো নাচ গান গরিব না পারিব। 2 নম্বর মা বোন পর্দা করিব। 3 নম্বর কোন ধরনের হারাম খাম নেশা জাতীয় জিন আছে, ইন বেচিও না পারিব, খাইও না পারিব, ব্যবহারও করি না পারিব। ইন ব্যাগেন বাদ দি যহতে আর শরীর পবিত্র হয়ে যাব। গই 5 ওয়াক্ত সালাত আদায় করিগুম, 5টা আল্লাহর কাছে কান্নাকাটিও করিগুম, দিনভর ইবাদত শক্তি সঞ্চয়, দিনভর জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করিগুম। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আল্লাহর রহমত শামিল হাল হইব। খুব সহজে আল্লাহ রাব্বুল আলামিন আবার আরকানের জমিরে আবার ফাতাহ করিব। ব্যাগুন মা বোন লইরে আবার আপন জায়গা ফিরে যেতে পারিবেন, নিজের আপন জায়গা জিন আছে ইন ফিরে লইতে পারিবেন। ইন ইমানি দায়িত্ব, একথা মনে করলে নয় বো যারা তো বহুত আরামে আছি, আর তুমি চুরি করা না পরে খানা আগের খানা খায় না, এবার জীবন ন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের বনি ইসরাইলের ওনারা তো বহুজন জানা আছে, ফেরাউনের অত্যাচার জুলুমে ফিডিয়ে তারা ফাটা দিয়ে হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল ব্যাগ করে ফাতে চলে এসে এই ফারত চলে এসে ঠিক ওনারা দিলে মিলি গিয়ে, কিন্তু
ওনারাও এই এডিয়ার ফেরাউন জিবা আছে এই ফেরাউনের জুলুম এতুন ওনারা দূরে কি নাফ নদীর এ ফাঁসে লই আননি এটা নীল নদীর এ ফাঁসে লই আননি তা আনন্দের বাদে ময়দানে বিশালজ্ঞ ময়দান তো ময়দানের মধ্যে মুসা আলাইহিস সালামের আদেশ হইয়ে যে অনেক বনি ইসরায়েল লইরে এটা কৌম আছে কৌমিগুলো জেহাদ করি রে ফাতাহ করি এবার মধ্যে ওনারা কি করেন জীবন যাপন করেন কিন্তু বনি ইসরায়েল হয় দে হযরত মুসা আলাইহিস সালাম হয় দে ইজহাব আনতা ওয়া রাব্বুক হয়তো তুই আনতে তোমার রব যাইরে কি করো জিহাদ করো ওয়ানাহনু হাহুনা কাঈদুন আরা জিহাদ করি না ফারিকুম আরা এডে আসি মান্না সালওয়া আইয়ের আরা খায় আরামে আসির আরা এডে যাইতে ফারিকুম তো 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তারা এডে রাখি দি কত বছর 40 বছর পর্যন্ত আর এডে এই ময়দানি ভিতর বাইরে না পারে কিল্লাই জিহাদের প্রস্তুতি গ্রহণ না করে নবীরে আরো কই দিয়ে কি ইজহাব আনতা ওয়া রাব্বুক তুই আনতে তোমার রব যাইরে জিহাদ করো ওয়ানাহনু হাহুনা কাঈদুন আরা জিহাদ করি না ফারিকুম তো মুসলমান ভাইয়ল ওনারা ব্যাগুন যদি মনের মধ্যে নিয়ে না থাকে দয় যারা এটা আসি খাইত ফারির আরামে আসি কিকে যাইত ফারির তো আর কিলার কেন যা পারে তো ইন বনি ইসরায়েলের মতো হইব কার মতো হইব ওনারা কি বনি ইসরায়েল না মুসলমান ওনারা কি বনি ইসরায়েল না মুসলিম বনি ইসরায়েলের আখলাক যাতে নয় বনি ইসরায়েল মুসা আলাইহিস সালাম সমস্ত নবীগণকে কষ্ট দিয়ে বহুত নবীগণকে মারি ফেলে তারা ওনারা মুসলিম ওনারা শেষ নবী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আল্লাহ পরিচয় দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত যারা তারা কাফেরের ব্যাপারে খুব বেশি শক্ত রুহামাউ বাইনাহুম মগর তারা কি না করিব যুদ্ধ জিহাদ না করিব ব্যাগুন মিলি যুদ্ধ জিহাদ করিব কাফেরের বিরুদ্ধে তারা তো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত আর পরিচয় কি ইয়ান কোরআন দি ফেলাই এই জন্য আরো ব্যাগুলিতুন মন মানসিকতা ইয়ান ওয়া করিব যে অবশ্যই কাফের মুশরিকগুলো যুদ্ধ জিহাদ করি আর জিয়ান জমিন আছে আর জিয়ান বাড়ি আছে ঘর আছে ইন আবার দখল করা পড়িব আর যদি খন্দা দে না আর এটা আরামে আসি খাইত ফারির মান্না সালওয়া ইয়ের সরকার আর আল্লাহ খানা ফাটার আর খায়ের আর গিলি যা পড়ে যা তো না পড়ে তো বনি ইসরায়েলের মতো জিম্বারা তো বনি ইসরায়েল আর সিফত আর বনি ইসরায়েল সিফত কি মিলি যাব না আর বনি ইসরায়েল ন আর এদিকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার তবে মনে রাখতে হবে তবে বেশি খেয়াল করা পড়িব যে আরা আলেম ওলামা ব্যাগুনের পরামর্শ করি যেইভাবে গড়লে মুস্তাকবল রৌশন হয় যে জেঙ্গরি আল হারবু খিদা এই উসুলের থাকিয়ে রে যেভাবে হইলে সুন্দর হইব ব্যাগুন এক থাকা পড়িব ওয়া তাসিমু বিহাবদিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু আল্লাহর রাস্তায় ব্যাগুন পৃথক নয়ন ব্যাগুন মুসালাহাত করার চেষ্টা করুন ও যুবক ভাইয়ল আলেম ওলামা এবং যে যতভাবে আসন ব্যাগুন একই রে কিভাবে গড়লে ক্যাঙ্গরি গড়লে আবার আর কেন জমি আবার ফিরি পাওয়া যাইব বেগুন মুশাওয়ারা করন ওয়াশাবিরু ফিল আমর কি হয় আল্লাহ মুশাওয়ারা করতে হইয়ে বেগুন মুশাওয়ারা করি আলেম ওলামা অত্তরই মুরব্বী যারা আছে তারা তো দোয়া লই আর তুমি প্রস্তুতি গ্রহণ করা পড়িব আল্লাহ রব্বুল আলামিন বেগুনের তৌফিক দান করুক আরাকানের ভূমিরে আল্লাহ রব্বুল আলামিন খুব দ্রুত খুব তাড়াতাড়ি আবার ফাতাহ করে দেয় আর ব্যাগুনে যাতে মা বোন লইরে আপন জায়গায় অবস্থান করি তাই থাইত ফিরে আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক ও মুসলমান ভাই হল আসলে বেশি মহব্বত লাগে ওনারারে আই যদিও সিটাঙ্গের মানুষ ন কিন্তু যে সময় নাকি তারা জুলুম করে এই সময় আমি বারবার আসি বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় বহুত লম্বা সপ্তাহ এই সমস্ত পাহাড় মোড়ের মধ্যে মসজিদ থাকিয়ে বিভিন্ন খেদমত আঞ্জাম দিই তো ইতাল্লাহ ওনারাল্লাহ বেশি মহব্বত আসলে আর তো আঞ্চলিক ভাষা নয়াইলেও চেষ্টা করি শিক্ষিত শুধু ওনারাল্লাহ কেন করে মাটি বেলা বলি তো আলফাজ আইয়ের লাহজা নয়ের শুধু আলফাজ কিছু মাটির তারি কিন্তু পুরাপুরি না পারি শুধু মনের কিছু ব্যথা মনের কিছু মহব্বত শেয়ার করি বেলা বলি ইন্দি আসি ওনারা বেশি মহব্বত লাগে কারণ ওনারা আল্লাহ তাআলার পরীক্ষিত বান্দা আল্লাহ পরীক্ষা লইয়ে দে ইমতিহান লইয়ে দে এল্লা মানুষ তো আল্লাহ তাআলা কই দিয়ে অবাশির সবরিন ও মুসলমান ভাইয়ল একখানা করে সবর করন করলে আল্লাহ তাআলা ওনারারে এন পুরস্কার দিব দে মিন হাইসু লা ইয়াহতাসিব
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা এন রাস্তা ওনারা খুলি দিব, ওয়ায়ারযুকুহুম মিন হাইতু লা ইয়াহতাসিব, ওনারা যে এই খানার কষ্ট, থাকার কষ্ট, রিজিকের কষ্ট পাইয়ন, কিন্তু একখানা ধৈর্য ধরি যদি, একখানা সবর করে যদি ইসলামের উপর থাকিত পারন, ইসলামের উপর অটল থাকিত পারন, ইসলামের উপর মজবুতির সহিত থাকিত পারন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা ফরমার ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহুম মিন হাইতু লা ইয়াহতাসিব, আল্লাহ এত বেশি রিজিক দিব, এত বেশি রিজিক দিব, দুনিয়াতেও দিব, পরকালেও দিব, মিন হাইসু লা ইয়াহতাসিব, যিন ওনারা কোনদিন ধারণাও না করেন, ওনারা চিন্তাও না করেন, এত বেশি রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিব, আখিরাতেও দিব। শুধু খামইলে একখান সবর করা পড়িব, একখান হাম শুধুমাত্র কি সবর করা পড়িব। সবর করলে আল্লাহ রাব্বুল ফরমার ওয়াবাশশিরিস সাবিরিন, একখানা সবর করিয়ে রে ঈমানের উপর মজবুত থাকিবেন, আমলের উপর মজবুত থাকিবেন, মা বোনেদের পর্দার মধ্যে রাখিবেন, কোনো হারাম হাম নগরিবেন, তারপরে কি হয় নেশা জাতীয় মুআমালার লগে ন থাকিবেন, নামাজ পড়িবেন, কোরআন তেলাওয়াত করিবেন, আল্লাহর দোয়া করিবেন, আর ইবাদত করিবেন, ঘরে ঘরে মাদ্রাসায় মাদ্রাসায় ইবাদত করিবেন, প্রস্তুতি গ্রহণ করিবেন। এন প্রস্তুতি ওয়া পড়িব ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া বির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এন প্রস্তুতি হইব যে কাফের মুশরিকল থরথর করে হাঁপিব, তারা হাঁপিব, ওনারা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি শক্তি দিব ইনশাআল্লাহ। সবকিছু হইতে ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধরি তাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আবার ওনারার পুরা জীবন, অতীতের জীবন আবার ফেরত দিব ইনশাআল্লাহ। ইসলামী জীবন ওনারা গড়িতে পারিবেন, কোরআন হাদিসের মতো করে জীবন গড়িতে পারিবেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করিবেন, মসজিদ প্রতিষ্ঠা করিবেন, দিন কায়েম করিবেন, ইসলাম কায়েম করিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাগুনের তৌফিক দান করুক। তো আরা দিয়া ফক্কান ওয়াদা করি ইনশাআল্লাহ, ওয়াদায় পালন হবো ইনশাআল্লাহ। এক নম্বর ওয়াদা কি করলাম, কোনো ক্যাম্পের মধ্যে নাচ গান নয়, ঠিক আছে তো ইনশাআল্লাহ। ওয়াদা এবার পূরণ করা যাবে তো ইনশাআল্লাহ। ব্যাগুন নামাজ পড়িবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। নামাজ না পড়লে রহম নয়, কারণ আল্লাহ রাসূল ফরমাতে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া, ওজর ছাড়া এক ওয়াক্ত নামাজ না পড়িব, আল্লাহর সাথে দিবা কাফের গিয়ে। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আল ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফারি আস-সালাত, নামাজ, মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ না পড়ে। নামাজ না পড়ে দিবারে হয়ে দে কাফের, নামাজ পড়ে দিবারে হয়ে কি মুসলমান। তো ব্যাকুন নামাজ পড়িবেন তো ইনশাআল্লাহ, নামাজ পড়া পড়িব। যে হামত আসন জিয়েন দি আসন, নামাজের ওয়াক্ত হয়ে গিয়ে মসজিদ খাসা থাকিলে মসজিদে পড়িবেন, মসজিদ খাসা না থাকি জিয়েন দি যেভাবে আসন ইয়েন দি নামাজ পড়িতে পারিবেন, নামাজ পড়ি ফেলা পড়িব। হাত্তা কে জেহাদের ময়দানে গেলেও মুরত আসন, গাছের তলে আসন, গাছের উরত আসন, নামাজের রক্ত গিয়ে ওয়ারে নামাজ পড়ি ফেলা পড়িব। নামাজের কোনো মাপ নাই, জিহাদের ময়দানেও নামাজ মাপ নাই। নামাজ সারিবেন, জীবনও তো ফাতা নহইব, ফাতা করতে হইলে অবশ্যই নামাজ ঠিক রাখা পড়িব। 3 নম্বর কইলাম যে মা বোনদের কি করাবেন, পর্দা করাবেন তো ইনশাআল্লাহ। এনজিওর মধ্যে চাকরি ন করাবেন আল্লাহর রাস্তায়, কোনো এনজিওর মধ্যে মা বোনের চাকরির মধ্যে যাবেলা ন দিবেন। আর ইসলাম ধর্মের মধ্যে মাইয়া ফলের চাকরির দানের মধ্যে অনুমতি নাই, ব্যাপারদার সহিত কোনো মিকে চুরি করানোর কি নাই, অনুমতি নাই। কিন্তু আর মা বোন চুরি করেন না নগরের, বিভিন্ন এনজিওর মধ্যে করেন না নগরের, ইমানও শেষ, আমলও শেষ, ফর্দাও শেষ, ব্যাগ জ্ঞান শেষ, আল্লাহর রহমত নহাইব। তাহলে অনুরোধ করি ব্যাগ গুণেরে মা বোনের ফর্দা করাইবেন, এনজিও চুরি করতে ন দিবেন। এনজিও গুলো টিয়া হুয়া পাইব, টিয়া পাই শান্তি, শান্তি দিন মরে গেলে শান্তি বা পাইব না, অশান্তি হইব। তো কিল্লাই অল্প শান্তি কিল্লাই জান্নাতের ব্যাপারে তো আল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই শান্তির কাছে 50 বছর 60 বছর জীবনের মধ্যে কি শান্তি হবে? এ তো কোনো শান্তি নয়। তো কিল্লা ওনার মাইয়া ফোয়ারে, ওনার জোয়ান মাইয়া ফোয়ারে, কিল্লা অনেক খামাখা এনজিওর মধ্যে দিতে লাগবেন। ওনার জোয়ান মাইয়া ফোয়ারে, ওনার স্ত্রীরে কিল্লা অনেক এনজিওর মধ্যে দিতে লাগবেন। ওনার তুই জড়াই দিবেন, নিজের হাতে নিজে জড়াই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাদে হু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও মুসলমান হল, নিজেরও জাহান্নামে তুমি বাঁচাও, নিজের আহাল, নিজের স্ত্রী, নিজের পয়েন্ট সোয়াইন উন ব্যাগ গুনেরে জাহান্নামে তুমি বাঁচাও। হু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তাহলে অনুরোধ করি মা বোনদের পর্দা করাইবেন, মা বোনদের কোনো মিকে এনজিওর মধ্যে শরীর না দিবেন, এবারে ঘরত রাখিবেন। আল্লাহ যেদুর খানা ব্যবস্থা করে এদুর খাইবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, সবর করেন, ধৈর্য ধরেন, যেদুর দিয়ে এদুর খান, এত বেশি দরকার নাই।
বরং চিন্তা ফিকির ব্যাকুন্তন থাকিব দে আল্লাহ রব্বুল আলামিন ওনারার যে আরকান ভূমি দিয়ে আছে এটার মধ্যে যাতে আল্লাহ রব্বুল আলামিন ইসলাম রে কায়েম করানোর ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার তৌফিক দান করে এবং আরকানের জমিতে আল্লাহ রব্বুল ফাতাহ করে ইয়ানো চিন্তা ফিকির ব্যাকুন্ত করা পড়িব এবং একসাথে তৈরি কোনো ইখতিলাফ নগরীয়ে রে ক্যাঙ্গরি করলে ইয়ান ফাতাহ হইব ইয়ানোর ওনারা চিন্তা করন মুশাওয়ারা করন ব্যাকুন সুলেহ করন ইখতিলাফ নগরন ও ভাইল ইখতিলাফ করলে ইখতিলাফ করার থেকে মারা কিন্তু আল্লাহর রহম নহব ইখতিলাফ করতে করতে আরা নিজেরা ধ্বংস হয়ে যাইবই কিন্তু কাফের মুশরিকে আর উরত কি করে হামলা করিব জুলুম করিব বখলাফ আর ব্যাগুন যদি একই জায়গায় হয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে একই গেলে এডে কোনো কাফের মুশরিক কে কিছু করি না পারিব এটা আল্লাহ আদেশ দিয়ে দে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু যুবক ভাইল ব্যাগুনের হইল বারবার ওনারা ব্যাগুন সলহ করে ফেলন ব্যাগুন মুরব্বী ওলামায়ে কেরামর লগে অত্তরণ বইয়ের সলাহ পরামর্শ করন কি করিবেন কি নগরিবেন খদ্দুর করিবেন ক্যাঙ্গরি করিবেন পরামর্শ করন মাকসাদ এককান ইয়াদের আরকানের ভূমিরে কি করন ফাতাহ করন ইয়ানোর ফিকির করন আর ব্যাগুন নিজের পবিত্র করন আল্লাহ রব্বুল আলামিন আর ব্যাগুনের নিজে পবিত্র করি মা বোনের পবিত্র করি ঘরের পবিত্র করি এবং আরাকান ভূমিরে ফাতাহ করার ফিকির করার চেষ্টা করার ইবাদত করার জিহাদ করার তৌফিক দান করুন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته